বুঝতে পারলাম না। হ্যাঁ, এবার দ্বিতীয় ক্যালকুলেশনের প্রশ্ন করব। হাফিজুর রহমান, আপনি বলেন। আপনার কথাটা ভালো লাগছে বেশি, মানে আমি যেভাবে বলছি আপনি সেভাবে বলতে পারছেন, অনেক শুক্রিয়া। দ্বিতীয়ত আমাদের প্ল্যানিংটা কি? আমরা আসলে এই এই জবরজের পেজ দেওয়ার জন্য আমাদের এখন কোন প্ল্যানিং আগাইতে হবে? আপনি বলছিলেন যে ওই যে কালিমা, এই যে কালিমা যে 3 প্রকার ইসম ফেল হরফ, ওটাকে মানে পার্সেন্টেজ ভাগ করছিলেন। জি, অর্থাৎ আপনি বলছিলেন যে আমরা এসএম আর ফেল এইটাকে মানে আমি আবার একটু বলি, সে খেয়াল করেন। আমরা এখন টোটাল প্ল্যানিং করতেছি যে আমরা আসলে কি শিখতে হবে, কোনটা বাদ দিতে হবে, কোনটা মুখস্থ করতে হবে, কোনটা ছাড়তে হবে। এই প্ল্যানিং গুলো যদি আমরা না নিতে পারি, তাহলে আমাদের দেখা গেল আমরা যেটা মুখস্থ করা দরকার সেটা বুঝতে যাই, আর যেটা বোঝা দরকার সেটা মুখস্থ করতে যাই। সমস্যাটা এই জায়গায় হবে। যেমন সর্বপ্রথম আসেন হরফ। হরফ তো একদম অল্প, এই জন্য আমরা হরফ নিয়ে কথা বলি। আমরা পার্সেন্টেজ দিছিলাম এসেনশিয়াল হরফ। তো হরফটা হচ্ছে মাপনি। মাপনি মানে হচ্ছে যেটাতে কোনো চেঞ্জ হয় না। যেটা চেঞ্জ হয় না, এটা যদি বোঝার জন্য আমরা বসে থাকি, গবেষণা শুরু করে দিই, আজীবনে কি আমরা আরবি এবার দিতে পারবো? পারবো না। যেটা চেঞ্জ হয় সেটা নিয়ে না আমাদের গবেষণা করবো। তাহলে এটা কেমনে শিখবো? এটা আমি যেভাবে হোক চিনতে হবে, মুখস্থ করে পারি, প্র্যাকটিস করে পারি, যেমনে পারি আমার এটা শিখতে হবে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আপনার ফেল। ফেলটা আমরা বলছি যে ফেলটা মিজানের ক্লাসে, অর্থাৎ পালা পালা, ইয়াফালু তাফালু এগুলো মুখস্থ করলে অটোমেটিক ফেলের এরাবটা ক্লিয়ার হয়ে যাবে। ফেলের এরাবের জন্য আলাদা কোনো গবেষণার দরকার নেই। বাকি থাকলে এসএম। এখন আমাদেরকে এসএম ফেল আরো ভালো করে চিনতে হবে, এটা স্বাভাবিক প্রথম অবস্থায়। এখন সমস্যাটা হলো আমরা চিনি কিরকম? মনে করেন আলামত পড়ে নেই 5টা, শেষ না, এই পড়াতে কোনো লাভ নেই। পড়তে হবে সর্বোচ্চ লেভেলের ইয়া, পড়া মানে এমন যেখানে দেখি এসএম যেন চিনতে পারি। তাহলে এসএম, এবার এসএম এর মধ্যে মাপনি গুলো আলাদা করবো, মরাব গুলো আলাদা করবো। মাপনি হচ্ছে যেটার কোনো চেঞ্জ হয় না, আর মরাব হচ্ছে যেগুলোর মধ্যে চেঞ্জ হয়, এর আপ নেওয়া হয়। এই মাপনি যেটা, সেটা নিয়ে যদি আমরা গবেষণা শুরু করি, তুমি লাভ আছে বলেন? কি লাভ? কারণ ওটা তো চেঞ্জ হবে না। তো ওটা চেঞ্জ না হলে এটা নিয়ে গবেষণা করে আমার কামটা কি? যেটা চেঞ্জ হবে সেটা না, মনে করেন আল্লাদি কি জীবনে চেঞ্জ হইব? তো আপনি চিন্তা করতেছেন এই আল্লাদির ভিতরে কি পেস্ট দিব নাকি নুন দিব নাকি? আরে ভাই, আল্লাদি তো আল্লাদি থাকবে আজ। আপনার কি বলে, মনে করেন সেটা জালিকা 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 থাকবে আজ, হুয়া হুয়া থাকবে আজীবন, এটা চেঞ্জ হবে না। এটা নিয়ে তো আপনার গবেষণার বিষয় না। যেগুলো চেঞ্জ হবে না সেগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং যেগুলো চেঞ্জ হয় সেগুলো আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? তো আমাদের প্রথম স্টেপে তাহলে আমরা কি বুঝলাম? সবচেয়ে সহজ হচ্ছে হরফ চিনা। হরফ চিনে ফেললাম, এরপরে এসএম এর কিছু আলামত মুখস্থ করলাম, ফেলের কিছু আলামত দেখলাম, বা তখন আমরা প্র্যাকটিস করলে নিজে নিজে বের করতে পারবো যে কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা হরফ। আমি গত ক্লাসে আপনাদেরকে মনে হয় বলছিলাম যে এসএম এর কিছু আলামত মুখস্থ করার জন্য, ফেলের কিছু আলামত মুখস্থ করার জন্য। সে আওয়াজ হচ্ছে, কিছু হচ্ছে না। আপনারা কি কেউ এসএম এর 10টা আলামত বলতে পারবেন? কেউ আছেন? জি ওস্তাদ, আমি পারবো। দেখি বলেন। জি পারবো। জি জি বলেন। আচ্ছা, আমি বলবো আগে। বলেন, আপনি বলেন। হাফিজুর রহমান, আপনি বলেন। এসএম এর আলামত হচ্ছে প্রথমে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, এরপরে হরফে জর হওয়া, এরপরে শব্দের শেষে তানউইন হওয়া, এরপরে গোলতা হওয়া, এরপরে মুফ, এরপরে তাসনিয়া জমা হওয়া, এরপরে মুজাক্কার হওয়া, মুয়ান্নাস হওয়া, এরপরে আলাম হওয়া বা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। আর দুইটা ওস্তাদ একটু স্মরণে আসতেছে না। চমৎকার বলছেন। ঠিক আছে, আর কে আছেন? জি ইমরান, আমি বলবো। বলেন। বলতে চাই
আদাত মাদুদ সরি হ্যাঁ, আপনি একজন বলেন, দুজন বলেন। আমি আমি আরেকটা মাঝখানে একটু কথা বলি আপনাদের। মানে আপনারা যেটা পড়তেছেন না, এটা হবে এমন পড়া যে মানে বুঝে বুঝে পড়া এবং সারা জীবনের জন্য। মানে এই যে আলিফলাম হইলে, মানে এর আলিফলাম হইলে এমন না যেন মানে বুঝতেছি না, মানে বুঝার সর্বোচ্চ লেভেলে বুঝতে হবে। পৃথিবীর যেখানে দেখি যাতে চিনতে পারি এটা এসে এরকম পড়ালেখা করলে পারবেন, আর নাহলে পুরো ফাও যাবে আপনার সময়। আমি প্র্যাকটিস ক্লাস দিয়ে দেবো আজকে, প্রায় 10টার মতো প্র্যাকটিস ক্লাস। এখানে ওই যে আদাত মাদুদ সহ এরকম অনেক বিষয় আছে যেগুলো তো বুঝতেছি না, ওগুলো হ্যাঁ, সেগুলো আস্তে আস্তে বুঝবেন, স্বাভাবিক। প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে এটা বুঝতে পারবো না, এটা প্র্যাকটিস ক্লাসে সব বুঝবেন না। মনে করেন নতুন টপিক যেটা ইসমে ইশারা, তো আপনি তো ইসমে ইশারা পড়েন না, এটা ইসমে ইশারার ক্লাস আগামী ক্লাসে যখন ইসমে ইশারা আসবে তখন আপনি ক্লিয়ার হবে ইসমে ইশারা কি। এরপরের ক্লাসে ইসমে মাউসুল আসবে তখন আপনার ক্লিয়ার হবে ইসমে মাউসুলা কি। কারণ এগুলো তো পুরো বইতে আছে, যা ইসমের আলামত দিছি এটার বিস্তারিত আলোচনা বইয়ের মধ্যে আছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো সেটা সামনের ক্লাসে ক্লিয়ার হবে, এখন পুরোপুরি ক্লিয়ার হবে। এখন আপাতত মুখস্থ করবো, এই তো। হ্যাঁ, আপাতত মুখস্থ করবো। ঠিক আছে। আমি বলি, হ্যাঁ বলেন। ইসমের আলামতগুলা। হ্যাঁ, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, হ্যাঁ, শব্দের শেষে তানবিন হওয়া, তারপর হচ্ছে গোলতা, শব্দের শেষে গোলতা হওয়া, তারপর নির্দিষ্ট নাম, ব্যক্তি, বস্তু ইত্যাদি হওয়া, তারপর জমির হওয়া, তারপর ইয়া ইয়া হায়া মুনাদা হওয়া, তারপর মুজাক্কার মুআন্নাস হওয়া। মাশাআল্লাহ, ঠিক আছে। আর ঠিক আছে, শুনেন, তো আমরা বুঝলাম ফেলের আলামত গুলো মুখস্থ করার খুব একটা দরকার হয় না, কারণ ফেল আমরা দেখলেই চিনি, তারপর একবার পড়ে দিবেন। হ্যাঁ, ওকে। আর হচ্ছে হরফের বিষয়টা, তো হরফের বিষয়ে আমরা যদি কথা বলি, হরফটা আসলে মুখস্থ করতে হয়। তো সব হরফ আসলে মুখস্থ করা কঠিন একটা ব্যাপার। এত প্রকার হরফ, কিন্তু এটা তো মুখস্থ ছাড়া উপায় নাই। এখন মুখস্থ কেন করতেই হবে আপনাকে, এটা যদি আমি আপনাকে বলি, মুখস্থ করাই লাগবে হরফটা। এখন মনে করেন ইন্না, স্বাভাবিক ইন্না, ইন্না যে আপনি না না, একটু কথা বলার জন্য এই জন্য চালু করি। হ্যাঁ বলেন। দেখছি যে হরফ গুলো তো একসাথে হয়েছে প্রায় 27 প্রকার। তো হরফ গুলো হরফ আমেলা এবং গায়রে আমেলা আলাদা আলাদা দুইভাবে আছে। তো এখানে সব একসাথে দেওয়া হয়েছে, এটা কারণটা কি? আমি এখানে আমাদের মাইক্রোফোন বন্ধ করেন আপনি, শুনেন। এখানে একসাথে দেওয়ার কারণ হলো, এখানে আমাদের আমেলা গয়রে আমেলা উদ্দেশ্য না। আমরা এখন আমেল শিখতে আসি না, কোনটা আমেল করে না করে এগুলো নিয়ে আলোচনা করতে আসি না। কথা বুঝতে পারছেন? আমরা এখন কি শিখতেছি? আমাদের এখন উদ্দেশ্য হলো যে কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা হরফ চিনা। টার্গেট বুঝতে হবে। অনেক বইতে দেখবেন বইয়ের শুরুতে আমেল মামুল বুঝায়, গয়রে আমেলা আমেলা এগুলা বুঝায়, পুরো ফাও কাম, দরকার নাই এটা। আমাদের বইতে তো আমেলা আছে, সামনে তো আমেলার গুলো আলোচনা আসবে, কিন্তু একটা ছাত্রকে আমেলা পর্যন্ত নেওয়ার জন্য যেই স্টেপ গুলা ধারাবাহিকতা দরকার সেটা না করে হুট করে আমেলা পড়াইলে ও পুরো টেনশনে পড়ে যাবে। এটা আমার ব্যক্তিগত প্ল্যানিং, এই জন্য আমরা আমেলা করে আমেলা আলোচনা নেই। এমন না আমাদের বইতে আমেলা করে আমেলা আলোচনা নাই, কথা বুঝতে পারছেন? সব আছে আলোচনা, কিন্তু এখানে সব আনছি এর উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য এখানে হরফ চিনা, কে কাজ করে কে করে না, কে আমল করে করে, এটা আমাদের উদ্দেশ্য না। এখানে ক্ষুদাকামে ব্রেনের প্রাথমিক অবস্থায় ব্রেনে চাপ দেওয়া যাবে না। আমাদের উদ্দেশ্য হলো তারা যেন দেখলে চিনতে পারে সে হরফ, এতটুকু আমাদের এখন কাজ। কথা বুঝতে পারছেন? তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে ইন্না, এটা যে হরফ, এটা যদি আপনি না চিনেন তাহলে আপনি তো চিন্তা করবেন কিরে ইন্নার মধ্যে কি জবর দেবো নাকি জের দেবো নাকি পেশ দেবো।
যখন আপনি জানবেন এটা হরফ, তখন আপনি আর এটা নিয়ে টেনশন করবেন না, মাথায় টেনশন মুক্ত ফ্রি হয়ে যাবে। ইন্না দেখলে বুঝবেন এটা কি। এরপরে আপনি মনে করেন ইয়া, আয়া, হায়া, আয়, হা, আ, এগুলো যদি আপনি না জানেন হরফ, এখন প্রাথমিক অবস্থায় আপনার এতটুকুনো জানা লাগবে না যে এটা কি হরফে নেদা নাকি এটা নাসেবা, দরকার নেই। অন্তত পক্ষে যদি আপনি এতটুকুন বুঝেন এটা হরফ, তাইলে আপনার জন্য যথেষ্ট। এই কি ধরছে, প্রথম ধরছে, বুঝতে পারছি কিনা আমি? প্রথম ধরছে আপনার শুধুমাত্র যদি চিনতে পারেন যেটা হরফ। এখন বলেন হুজুর আমি যদি প্রকারের নাম সহ জানি তাহলে তো এটা ভালো, এটা তো কোনো ক্ষতি নেই। তো অবশ্যই আগের মানে সামনের পড়াটা আগেই পড়ে ফেলাইলেন আপনি, মানে সামনের আপনার পড়তেই হবে এগুলা যদি আপনি পারেন। কিন্তু আপনি যদি এতটুকুন জ্ঞান অর্জন করতে পারেন এই ক্লাসে, যেটা হরফ, মনে করেন নাম, বালা, আজাল, ই, জাইরি, ইন্না, এগুলো যে হরফ ইজাব, এটা আপনি এখনই পেরে যান, তাহলে আপনার সামনের পড়া অনেক আগে গেলেন আপনি, বুঝতে পারছেন? ওকে, আমরা 27 প্রকার পুরোই মুখস্থ করছি, কোনোটা বাদ দিইনি, কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা বাউতাও, কাফলামু, ওয়াও মুনজু মুসখালা, রুব্বা হাসা মিন আদা, ফিয়ানা আলা হাত্তাইলা। খলাটা আলাদা হয়ে গেছে না? ও আল্লাহ আলাদা হয়ে গেছে, এটা দুইবার ঠিক করছি বইয়ের মধ্যে, তারপরে আলাদা হয়ে গেল। আপনাদের বইতে কি আলাদা নাকি একসাথে খলাটা? একসাথে সঙ্গে আছে। আপনাদের ঠিক আছে না? আমারটাতে সমস্যা। আপনাদের কাছে কি নতুন বই না পুরান বই? নতুন বই স্যার, ঠিকই আছে আমারটা। আপনাদের ঠিক আছে, তাহলে আমারটা তো সমস্যা। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। হরফের মধ্যে যে 27 প্রকার আছে, এখানে যে হরফ সমূহ আছে, এই হরফ গুলো ছাড়া কি অন্য এর বাদে কি আরো হরফ আছে? হ্যাঁ অবশ্যই আছে, আরো অনেক হরফ আছে। আরো অন্তত পক্ষে আছে মনে করেন 20 প্রকার হরফ আছে, আরো 20 প্রকার, আরো অন্তত 20 প্রকার আছে। এবং গবেষণা দিয়ে আরো অনেকে অনেক বেশি বলবে, কম বেশি বলবে, একটা হরফকে কয়েক প্রকারে নিয়ে দেবে। যেমন এই আন্না, এই আন্নাটা আবার হরফে মাঝদারও আছে, বুঝতে পারছেন? এই যে মা, এই মাটা আছে আপনার কত প্রকার জানেন? মা কয় প্রকার আমি আপনাদের একটু দেখাই, দেখবেন? আপনাদের বই আছে, বইতে তো আছে, নতুন বইতে আপনারা যারা পাইছেন লা, পুরানো লাগবে দূর হুজুর কি করলেন আমাদেরকে। আমি গত পরশুদিন পাই। নতুন বই পাইছেন না পুরান বই পাইছেন? নতুন বই আমি অর্ডার করছিলাম, একটা নতুন বই পাইছি, গতকালকে পাইছি। নতুন বই না পুরান বই অনেকে চিনেন না, মানে দেখলে তো সবাই একই লাগে। না না, আমি নতুন অল্প কয়েকদিন নিয়েছি, আমি নতুন বই বই আসছে একদম অল্প কয়েকদিন নিয়েছি, এই মাসে নতুন বই প্রকাশ হয়েছে কয়েকদিন আগে। আমি এই মাসে নিয়েছি হুজুর। এই মাসের কিন্তু এখনো 10 দিন, আমি আজকে হাতে পেলাম। তাহলে নতুন পাইছেন আশা করি। দেখেন আলোচনাটা বুঝছেন, এইটাই শুধু এইটা অতিরিক্ত, আর কিছু নাই, পুরান বইতে সব আছে। শুধু মা বোঝানোর জন্য, মাটা 2 প্রকার, হরফি এসনি, হরফি আবার 5 প্রকার। এই দেখেন মায়ে জায়দা, মায়ে কাফা। এখন আমি কি হরফে কাফা পড়াইছি? পড়াই নাই। মায়ে মাজদারিয়া, মায়ে নফিয়া, হ্যাঁ, মায়ে মুসাব্বাবি লাইসা, মায়ে শর্তিয়া, মাউসুলা, মায়ে মাউসুফা, মায়ে নাকেরে তাম্মা, মায়ে ইসমামে, এত প্রকার আছে। অর্থাৎ হরফের আলোচনা করলে অনেক আলোচনা এখনো আছে, বুঝতে পারছি কিনা? এটা হলো আপনাদের উদ্দেশ্য, মানে ব্রডলি চিন্তা ভাবনা করার জন্য আর কি। তো আমাদের যেটা একদম আবশ্যকীয়, যেটা রেগুলার ব্যবহার হয়, এরকম কিছু আলোচনা আমরা প্রাথমিক অবস্থায় নিয়ে আসছি। কিন্তু তারপরে আপনার কাছে মনে হয়েছে হুজুর এত আলোচনা দরকার আছে, গভীরে যত কম যাওয়া যায় এই জন্য চেষ্টা করছি। ওকে, তাহলে আপনাদের হরফে মুসাব্বাবিল ফেল, হরফে জর, হরফে মুসাব্বাবিল ফেল, হরফে মুসাব্বাবিল লাইসা, লাইনোফিজেন্স, আনলান, কাইজান, হরফে মানে এটা আপনি বাংলাও দেওয়া আছে এখানে, দেখেন ফেলে মুজারিকে নসব প্রদানকারী হরফ, হরফে নাসিবা, হরফে নেদা আহ্বান করার জন্য হরফ, হরফে জাজমা যেগুলো জজম দেয়, ফাসেলা মানে যেটা ইসম এবং ফেলের মধ্যে পার্থক্য করে, হরফে তানিস এই যে, হরফে তাম্বি আলা, আমা, হাইয়া 4টি, হরফে ইজাব 6টি, নাম, বালা, আজার, ইজাইরি, ইন্না, হরফে তাফসির আন, আয়, ব্যাখ্যা করে যেসব হরফগুলা। এটা আমার মনে হয় কি আপনাদের কষ্ট হইলেও প্রত্যেকটাই দরকার, প্রত্যেকটাই দরকার। যতটুকুন পারেন, যদি পারেন 27 প্রকার মুখস্থ করতে করে ফেলেন,
প্র্যাকটিস যতটুকুন পারা যায়, মনে করেন এখন পারেন না, ঠিক আছে, 2 নং দর্শের সময় আরেকবার একটু এসে দেখে যাবেন। 3 নং দর্শ চলবে যখন, তখন আরেকবার একটু দেখবেন। যত পারবেন তত আপনার ফায়দা। বললাম তো, মানে আরো 20 প্রকার আছে হরফ, কিন্তু আপনাদেরকে মাত্র 27 প্রকার পড়াই দিয়েছি। তাহলে বুঝেন আপনাদেরকে এর চেয়ে আর কম কত কমাবো। তো এই জন্য এটা শেষ করবেন। আমরা কিন্তু চেঞ্জ করে দিছি, আগে দিছি হরফ মোট 27 প্রকার, এখন চিন্তা করছি যে না, এটা দিলে ছাত্রদের মনের ভিতরে প্রবলেম হবে, এই জন্য আমরা দিছি হরফ এর 27 প্রকার এখানে দেওয়া। ঠিক আছে, ওকে। এখানে হরফ যে মোট 27 প্রকার, তাহলে যে কোনো জায়গায় কি আমরা যদি কোনো প্রশ্ন এরকমের থাকে তখন আমরা কি 27 প্রকার প্রশ্ন করার অধিকার নাই কারো, বুঝতে পারছেন? প্রশ্নই করা যাবে না। 27 প্রকার হরফের প্রকার নিয়ে মানে কিয়ামতের আগ পর্যন্ত শুধু গবেষণা হবে এবং প্রকার বাড়বে। নাহুর বিষয়টা আপনারা বুঝবেন, আজকে কয়দিন নাহু পড়েন। এখানে দেখতেছেন না, এক কিতাবে দেখবে হরফ 17টি, আরেক কিতাবে লাগবে 19টি, আরেক কিতাবে লাগবে 18টি, আরেক কিতাবে লাগবে 15টি। তখন আপনি কি বলবেন বলেন? সেই ক্ষেত্রে আমাদের মাশহুর যেহেতু 17টি, এটা আমরা বলি যে মাশহুর 17টি, কিন্তু সবগুলোতে ইখতিলাফ পাবেন। এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। মানে এটা গবেষণা লব্ধ বিষয়, তো যে যার গবেষণার মতো করে কম বেশ করছে কিতাবের মধ্যে। আসসালামু আলাইকুম স্যার, তাহলে হরফ কি তাহলে আমরা 27 প্রকার বলবো? না না, হরফ 27 প্রকার নয়, হরফ 27 প্রকার এটা বলার অধিকার আমাদের নাই, বুঝছেন কিনা? কারণ আপনি কোন কিতাবে আরেক কিতাবে যখন দেখবেন হরফ 30 প্রকার, তখন কি বলবেন সেটা বলেন। আরেক কিতাবে যদি দেখেন হরফ 5 প্রকার, তখন কি বলবেন? স্বাভাবিক জ্ঞানে আমরা 27 প্রকার পড়তেছি, এই জন্য আমরা এখানে লিখছি হরফের 27 প্রকার। আগে বইতে ছিল হরফ মোট 27 প্রকার, তো এই জন্য আমি এখন চেঞ্জ করে দিছি, নতুন বইতে পরিভাষাটা চেঞ্জ করে দিছি। তাহলে আমরা যারা এগুলা কি না হইলেই নয় এরকমের? পুরাতন বই যারা আমাদের দিতে হবে। বুঝি নাই। পুরাতন বই যারা আমরা কিনছি, তারা তো আমরা ঠকছি, আমাদেরকে ঠকাইছেন, নতুন বই ফ্রি দিবেন। না না, শুনেন, ঠকা বলতে, আরে এত বড় কথা বলি না, সবাই কথা বলেন না, শুনেন, মাইক্রোফোন অফ রাখেন। শুনেন, আপনাদের ঠকা বলতে কি, প্রত্যেক রাইটারের বই আপডেট হয়। এখন যেটা আছে এটা হয়তো বা দেখবেন আগামী 6 মাস পরে বা 1 মাস পরে, 1 বছর পরে আবার আপডেট হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা, আমার বই তো আগে বই ছিল না, এটা তো কোর্স ছিল, তখন আমার শীট ছাপাইতে এক একজন শিক্ষার্থীর 25 এমন গেছে যে 2000 টাকা খরচ, 1500 টাকা শুধু শীট ছাপাইছে আমার এই বই। শীট ছাপানোর জন্য 2000 টাকা খরচ করছে অনেকে, কথা বুঝছেন? আর আমাদের বই তো আমরা আপডেট করি নাই, যা আছে আলোচনা সেম রাখছি, হয়তো একটু এদিক সেদিক করছে। আমার বই যদি আমি চিন্তা করতাম আপডেট করার, তাহলে বইটা হয়তো 600 পৃষ্ঠা, 1 পৃষ্ঠাও পাড়াই নেই, অল্প একটু আলোচনা অ্যাড করছি। আর প্রুফিং তো চলতে থাকবে, এখন একটু পরে আবার প্রুফিং চলবে, আবার মনে হয় প্রয়োজন এটার চেয়ে আরেকটু আপডেট এইভাবে লেখলে আরো সুন্দর হয়। এটা প্রত্যেক লেখকের ক্ষেত্রেই হয়। আজাদ সাহেবের আগের বই আমরা যেটা পড়ছি, এখনকার বই হচ্ছে গিয়া, হুজুরের বই আগে ছিল মনে হয় কত 100 বা 200 পৃষ্ঠা, এখন হুজুরের বই হলো 600 পৃষ্ঠা, 400 পৃষ্ঠা, 500 পৃষ্ঠা। তো এটা পার্থক্য 2 দিন পর পর আপডেট হইতেছে। আমার সরব বই প্রথম যারা কিনছে তারা দেখছে একরকম, এরপরে যারা কিনছে তারা দেখছে একরকম, এখন যারা কিনতেছে তারা দেখতেছে একরকম। মানে এর আগে ছিল 1 কালার, এখন 2 কালার হয়েছে। তো না হতে খুব একটা কাজ হয় না বললেই চলে। না হতে তো তাও এই মাসে এই কয়েকদিন আগে বইটা আসছে, নতুন যেটা আসছে। এখনো আমাদের পুরাতন বই শেষ হয়নি, বুঝছেন? এটা আপনাদের জন্য কোর্সের কারণে বলতেছি, কিন্তু কোর্সের শিক্ষার্থীদেরকে পুরাতন বই দেই নেই, কিন্তু কোর্সের বাইরে যারা অর্ডার করে তাদেরকে পুরাতন বই দেয়, নতুন বই দেই না। এবং নতুন বই যে আসছে এটা বলিও না, এটা আপনারা জানতেছেন, কারণ আমার তো পুরান বই বিক্রি করতে হবে ভাই, পুরান বই তো আমি টাকা দিয়ে ছাপাইছি, এটা তো ফ্রি দেন আমাকে, কথা বুঝতে পারছেন? আর পুরাতন বইতে আহামরি কোনো চেঞ্জ আসে নাই, সেম কথাই ঘুরে ফিরে। আর আপনারা তো কোর্স, কিন্তু আপনারা তো আমার কাছ থেকে আবার এক্সট্রা অ্যাডিশনাল সুবিধা নিতেছেন। পেজটা চেঞ্জ হয়েছে, ওইটা একটু ওই গ্রুপে দিয়ে দিলে হয়। গ্রুপে চেঞ্জ বলতে চেঞ্জ হয় না তো, পৃষ্ঠা তো সেম আছে, 21 পৃষ্ঠাতেই পড়া, নাকি নাকি পার্থক্য আছে? চেঞ্জটা কি? পৃষ্ঠাও ঠিক আছে, আর কি চেঞ্জ? কিছু সূক্ষ্ম সূক্ষ্ম চেঞ্জ আসছে, সেটা নিয়ে তো এত মানে হাউতাশ করার কিছু নাই। আপনি পৃষ্ঠা মিলিয়ে দেখেন সেম আছে কিনা, পৃষ্ঠাও সেম, আমি পৃষ্ঠা পর্যন্ত চেঞ্জ করি নাই, এদিক সেদিক করি না, কারণ আমার কোর্সের এটা বই,
সব এক আছে। এখন কিছু কিছু সূক্ষ্ম পার্থক্য তো হবে, এটা 2 দিন পরে আপনারা এখন যেটা পাইছেন নতুন ভার্সন, তাই 1 বছর পরে গেলে তো আবার চেঞ্জ হবে, স্বাভাবিক ব্যাপার। সেগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম চেঞ্জ, যে এটা এইভাবে না বললে আরেক ভাবে বললে সুন্দর হয়, এইগুলো স্বাভাবিক ব্যাপার। প্রত্যেক রাইটারের বই এরকম হয়, মানে দর্শী বইগুলা, দর্শী বই দিন দিন চেঞ্জ হয়, আপডেট হয়, কাজ বাড়ে। যারা 6 মাস পরে কিনবে তারা দেখা গেল অন্যরকম পাইতে পারে আবার। তো আমাদের চেঞ্জ করার ইচ্ছা নাই। যেমন 23 পৃষ্ঠা আগে যা ছিল এখন সেই আছে। আমি আরেকটা পৃষ্ঠা দেখাই, মনে করেন এই 49 পৃষ্ঠা আগে যে আলোচনা ছিল এই আলোচনা আছে, পৃষ্ঠাও ঠিক রাখছি, পৃষ্ঠাও চেঞ্জ করি নাই, যেহেতু আমাদের এটা কোর্সের সাথে একটা প্ল্যানিং আছে, এই জন্য কোনো কিছুতে চেঞ্জ করি নাই। হ্যাঁ, উদাহরণগুলো চেঞ্জ করি না, আগের উদাহরণ রাখছি। অনেক সময় মনে হয়েছে যে হুজুর আগের থেকে এই উদাহরণগুলো ভালো হইতো, অন্য উদাহরণ দিলে, আমি চেঞ্জ করিনি, চেষ্টা করছি আগেরটা রাখার জন্য, কারণ আমার তো এটা কোর্স প্ল্যানিং, বইয়ের পৃষ্ঠার একটা মিল দেওয়া কাজ, নাইলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমি বলে দিচ্ছি তো। ওকে, তাহলে আমাদের কি যেন বলে, তাহলে আমরা মুখস্থ করার ক্ষেত্রে চেষ্টা করি, আর প্র্যাকটিস ক্লাস 11টা দিব, এগুলো শেষ করলে আমি মনে করি যত কথা থাকবে আপনাদের, কথা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মুখস্থ করব বাউ তাও কাফলামু ওয়ামযু মুসখালা রুব্বা হাসা মিন আদা ফিয়ান আলা হাত্তা ইলা। এরপরে কি আছে, ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ মালা ইন্না ফিয়া লাতা। এভাবে মুখস্থ করব। হরফে নেদা হচ্ছে আ আয় আয়া হায়া ইয়া, আমরা এভাবে মুখস্থ করছি আর কি, আ আয় আয়া হায়া ইয়া, বা আ আয় হায়া আয়া ইয়া, এভাবে মুখস্থ করছি আমরা। এরপরে হরফে নাসিবা মুখস্থ করছি আন লান কাই ইদান, লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইদে শর্তিয়া, আলিফ আসলে তো আলিফ শুধু, তা আলিফে মাকসুর আলিফে মামদুদা। এরপর হরফে তামিম মুখস্থ করবেন আলা আমা হা ইয়া। হরফে ইজাব এভাবে মুখস্থ করবেন নাম বালা আজাল ই জাইরি ইন্না, নাম বালা আজাল ই জাইরি ইন্না। হরফে তাফসির হচ্ছে আন আয়। হরফে মাজদার হচ্ছে 7টি, মা আন আন্না ইয়ায়ে মাজদারিয়া হামজায়ে তাসবিয়া কায়ে লাও, মা আন আন্না ইয়ায়ে মাজদারিয়া হামজায়ে তাসবিয়া কায়ে লাও, মা আন আন্না ইয়ায়ে মাজদারিয়া হামজায়ে তাসবিয়া কায়ে লাও। বুঝতে পারছেন কিনা? এভাবে মুখস্থ করে নেবেন যতটুকুন পারেন। এখন বলেন হুজুর সবগুলা পারি না, যতটুকুন পারেন। হাল্লা আল্লাহ লাউলা লাউমা, হরফে তাহাদিদ, উৎসাহ দেওয়ার জন্য এগুলো। হাল্লা আল্লাহ লাউলা লাউমা, হাল্লা আল্লাহ লাউলা লাউ, ঠিক আছে? হাল্লা আল্লাহ লাউলা লাউমা। হাল্লা আল্লাহ লাউলা লাউমা। এরপরে কি আছে, হরফে ইস্তেফাম, প্রশ্ন করার হরফ, হাল আয় আ, হরফে শর্ট। এইবার আমার বই করার সময় আমি চিন্তা করছিলাম যে হরফের প্রকার চেঞ্জ করবো, প্রকার বেশি আনবো, বাড়াবো। পরে চিন্তা করলাম যে না, আমাদের কোর্সের শিক্ষার্থীরা বলে হুজুর কি করেন আপনি, একদিন একরকম পড়েন। আজাদ সাহেব হুজুরের বই 2 দিন পর পর চেঞ্জ হয়, আমাদের ওস্তাদ যিনি, ওনার বই দেখবেন 2 দিন পর পর চেঞ্জ হয়। আগের বইতে এক কথা, এখনের বইতে আরেক কথা। তো এটা আসলে আস্তে আস্তে পড়তে পড়তে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, মানে এখন আর তখন আর কনফিউশন লাগবে না। হাল্লা হাল আ, লাউ আম্মা লাউলা লাউমা ইনে শর্তিয়া, হরফে শর্ত হচ্ছে 5টি, লাউ আম্মা আল্লাহ ইনে শর্তিয়া হচ্ছে 10টি। ওয়াফা সুম্মা হাত্তা আমলা বাল্লাকিন, ওয়াফা সুম্মা হাত্তা ওইম্মা আমলা বাল্লাকিন। হরফে জিয়াদাতি ইন আন মালা মিন কাফ বালাম, ইন আন মালা। হরফে তাকিদ হচ্ছে 3টি, লাম তাকিদ, নুন তাকিদ, লামে ইবতেদা, নুন তাকিদ, লামে ইবতেদা, লাম তাকিদ, নুন তাকিদ, লামে ইবতেদা, লাম নুন তাকিদ, লামে ইবতেদা। হরফে তাওয়াক্কু 1টি, কদ। হরফে রদা 1টি, কাল্লা। এরপরে মা বিমানা মাদামা 1টি, মা। এরপরে হরফে তানবিন 5 প্রকার, তারান্নুম, তামাক্কুন, তানকির, ইওয়াজ, মুকাবালা। তারান্নুম, তামাক্কুন, তানকির, ইওয়াজ, মুকাবালা। তারান্নুম, তানকির, ইওয়াজ, তারান্নুম, তামাক্কুন, তানকির, ইওয়াজ, মুকাবালা। ক্লিয়ার?
ওকে, আলিফ লাম থাকলে সবগুলোই কি এসএম? জি অবশ্যই এসএম। তাহলে এখন আমার কথা শুনেন, 10টা প্র্যাকটিস ক্লাস দিব, 10টা প্র্যাকটিস ক্লাস করতে হবে। ওকে, হরফে ইস্তিকবাল সিন, এরপরে হরফে নফি হচ্ছে মা, লা, হাল, ইস্তিসনা, হাল কবলাল ইস্তিসনা। এগুলো বুঝার কিছু না, এখানে কিছু বুঝবেন না, বুঝবেন সামনে। এখন শুধু মুখস্থ করবেন এবং শুধু বুঝতে পারবেন, শুধু এটা দেখলে যেন বুঝেন এটা এসে হরফ। হ্যাঁ, এরপরে হরফে ইস্তেনাফি, হরফগুলো বাক্যের শুরুতে আসে, ওয়াও, ফা, সুম্মা। এরপর আমরা এসএম এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে, এসএম এর উপর আপনাদের লেখা লিখতে হবে। লেখাটা আপনাদেরকে একটু বুঝাই দিই আমি, এখানে বুঝবেন কিনা আমি এখানে বুঝাই। এই আপনাদের বইটাকে, আপনারা খাতাটাকে 3 ভাগ করবেন। এই ভাগে এসএম লিখবেন, একভাবে ফেল লিখবেন, আরেকভাবে হরফ লিখবেন। বুঝাইতে পারতেন? এখানে লেখা যাচ্ছে না, বুঝছেন কিনা? 3টা ভাগ করবেন। এখন তো বোর্ড দেখানো যাচ্ছে না, মানে পুরো বইটাকে এগুলা 3 ভাগ করবেন। ভাগ করে এক ভাগে এসএম গুলা লিখবেন, এসএম গুলা এই যে এসএম, এটা এক ভাগে লিখবেন। 3টা ঘর করবেন, 3টা ঘরের মধ্যে এক ঘরে এসএম গুলা লিখবেন, এক ঘরে ফেল গুলা লিখবেন। এইভাবে লিখে জমাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, লেখা জমা দিতে হবে না, অবশ্যই দিতে হবে। হ্যাঁ, মানে ওই ইসিমের ব্যবহার যেটা আছে ওটা পুরোটাই লিখতে হবে না, পুরোটাই করতে হবে। বুঝলাম না ভাই, এসএম এর পুরাটা বলতে ইসিমের ব্যবহার যেটা আছে পুরোটা প্র্যাকটিস করতে হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। পুরো প্র্যাকটিস। আপনার 10টা ক্লাস দেখতে হবে, আমার 10টা ক্লাস, 10টা ক্লাস দেখতে হবে। এটা দেখতে হবে 3 বছর সময় লাগবে ক্লাস দেখে। এরপরে আপনারা নিজেরা আইডেন্টিফাই করবেন কোথায় মাইক্রোফোন অফ রাখলে ভালো হয়, বা এটা সব মাইক্রোফোন অফ রাখবে। এটা অনেক বুঝে না, আমাদের এখন আমি কি কথা বলছি। আরেকটা প্রবলেম আপনাদের বুঝবেন, জি উস্তাদ, কথা বোঝা যাচ্ছে না। ওই তো আপনার তাহির ভাই, চেষ্টা করতেছি ওনাকে একটু কন্ট্রোল করার, মাইক অফ করতে বলে। বলছি শুনেন, অনেকে বুঝে না, অনেকে মাইক্রোফোন যে চার্জ চলতেছে বুঝে না। এটা 2-1 দিনে ঠিক হয়ে যাবে, এরপরে যদি ঠিক না হয় আমরা তাকে রিমুভ করে দেবো, এরকম প্রবলেম হয়। ঠিক আছে, আর কথাগুলো আবার আপনি কাজটা করতে পারেন, আপনি যে সবাইকে মিউট করে রাখতে পারেন, যাদের কথা থাকবে আপনি হ্যান্ড রাইজ করতে বলবেন, আপনি এর ভিতরে যাকে চুজ করেন সে কথা বলবে, বাকি সবাই আনমিউট, আপনি হোস্ট হিসেবে বন্ধ করে দিতে পারেন। আমি তো এখান থেকে মানে আপনার মাইক্রোফোন অফ করতে পারি, কিন্তু মাইক্রোফোনটাকে ব্লক করার সিস্টেম, মাইক্রোফোন আমি হোস্ট হিসেবে আমি যে কারো মাইক্রোফোন অফ করে দিতে পারি এবং তাকে যে কারো রিমুভ করতে পারি, কিন্তু কেউ যে মাইক্রোফোন অন করতে পারে এই সিস্টেমটা আমি জানি না, হয়তো জেনে আমি ঠিক করবো। যাই হোক, বা ব্যক্তিগতভাবে আমাকে জানাই, ঠিক করলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে। এখন কথা শুনেন, এটা প্রবলেম হবে না, এই 2-1 দিন ক্লাসের প্রবলেম হবে। ওকে, তো আমরা সমাধানে যাচ্ছি। আপনাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে প্রথম 10টা টোটালি পড়বেন, পড়ার পরে আমার ভিডিও ক্লাস দেওয়া আছে, প্রয়োজন একবার দেখে নেবেন ভিডিও ক্লাসটা। এরপরে 10টা প্র্যাকটিস ক্লাস দিব, সেটা করবেন। এরপরে আপনারা আপনাদের খাতাটাকে 3 ভাগ করবেন, 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগে ফেল গুলা লিখবেন, 1 ভাগে হরফ গুলা লিখবেন। এটা আমি বুঝাইতে পারছি কিনা জানি না, মানে আপনাদের খাতাটাকে সহজ বাংলা বলি, এরকম 3 ভাগ করবেন, 3টা ভাগ করবেন। তো 3 ভাগ করে এই 1 এসএম গুলা লিখবেন, যা এসএম পান জীবনে আপনি। এই ভাগে হরফ গুলা লিখবেন, এই ভাগে ফেল গুলা লিখবেন।
এখন আপনি বলবেন হুজুর পাই না, লিখবেন। এখন বলবেন হুজুর আমাদের তো ভুল হইতে পারে, ভুল হোক, আমি চাই আপনাদের ভুল হোক, ভুল হইলে আপনি শিখতে পারেন। এখন সমস্যাটা হলো পড়াটা অতিরিক্ত হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, তো কিছু করার নাই, পড়া অতিরিক্ত একটু করতে হবে। পড়া তো বলতে কাজ বেশি হয়ে গেছে, মানে পড়া ওই অল্পই, ওই 10টা ইসমের আলামত আর এই বুংবাং মানে ছোট পড়াই, কিন্তু বেশি করতে হবে। 10টা প্র্যাকটিস ক্লাস করতে হবে আমার, এবং নিজে প্র্যাকটিস করে নিজে নিজে কয়টা ইসম বের করতে পারেন। এরকম ভাবে অন্তত কোরআন শরীফের 10, আমাদের ওস্তাদের নিয়ম হচ্ছে 20 পৃষ্ঠা, তো আমি তো আপনাদের অনলাইন, এজন্য আপনাদের 10 পৃষ্ঠা কমাই দিলাম। অন্তত 10 পৃষ্ঠার প্র্যাকটিস করবেন। 10 এসএম গুলা লিখবেন, ফেল গুলা লিখবেন, হরফ গুলা লিখবেন, আপনি যেভাবে লিখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, এই যেভাবে, এই যে জানা না, এক পাশে এসএম, এক পাশে ফেল, এক পাশে হরফ, হরফ গুলা লিখে আপনারা জমা দিবেন। 10 পৃষ্ঠা অন্তত কোরআন শরীফের 10 পৃষ্ঠা, অর্থাৎ আপনার খাতায় অন্তত 50-60 পৃষ্ঠা হবে। বুঝছেন কিনা? যে এখানে হচ্ছে কোরআন শরীফের বলতে যে যেখানে পছন্দ ওই জায়গা থেকে লিখবে এরকমের? হ্যাঁ, যেখান থেকে লিখতে পারে। আচ্ছা। আর এখানে যে যেমন এসএম এর ব্যবহার দেয়া আছে, এগুলা আমরা কিসে শীটের ভিতরে? বুঝি নাই। ইজরা বইয়ে যে লেখা আছে আর কি, যে ইসম ফেল হরফ, মানে হরফের এখানে তো শুনেন, এখানে তো আমি নিজে লেখেন, তাহলে তো নকল হয়ে গেল, পরীক্ষা নকল করার মতো হয়ে গেল না? জি, এখানে তো আমি তো এখানে এসএম কোনটা লাল লাল করেই দিছি, তো আপনি যদি দেখে দেখে লেখেন, তারপরেও লিখবেন প্রাথমিক অবস্থায়, তার জন্য লিখতেই পারেন, মানে একটু ধারণা হওয়ার জন্য। এরপরে আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন আপনি নিজের মতো করে লিখবেন। এগুলো তো আমি দিয়ে দিছি, এসে তাক দিয়ে দিছি না সব। এগুলো হচ্ছে কেমন যেন এগুলো উদাহরণ দেওয়া হইলো, ওই তো একটা দুইটা থাকে না, আমরা মনে করেন 100 উদাহরণ দিলাম, আবার ফেলের 100 উদাহরণ দিলাম, মনে করেন বোঝানোর জন্য, হরফের উদাহরণ গুলো দিলাম, যাতে আপনি বের করতে সহজ, আপনি থেকে বের করতে পারবেন। বুঝতে পারছেন কিনা? আচ্ছা হুজুর, আমরা হাতের লেখা কয় পৃষ্ঠা করে দিব? দেখেন, বিষয়টা হচ্ছে আপনারা যদি লেখেন অন্তত 10 পৃষ্ঠা কোরআন শরীফে, তাহলে আপনাদের খাতার অন্তত পক্ষে 30 পৃষ্ঠা। এখন আপনারা তো 30 পৃষ্ঠা দিবেন না, যে কয় পৃষ্ঠা সম্ভব হয় দিবেন, মানে আপনাদের যে কয় পৃষ্ঠা লিখতে সম্ভব হয় এটা আপনারা আপলোড করে দিবেন গ্রুপে। কথা বুঝতে পারছেন? আমরা হচ্ছে আলামত গুলো পড়ার মাধ্যমে এর দ্বারা আমরা হচ্ছে এই করব, যাচাই করে কোরআন থেকে ইসম গুলো বের করে আমরা সিরিয়ালি এভাবে 3 ভাগ করে করে সাজাবো। হ্যাঁ, না 3 ভাগ বলতে এইভাবে বইতে খাতাটাকে এইভাবে 3টা দাগ দিবেন খাতার মধ্যে, এই পাশে এসএম লিখবেন, এভাবে লিখবেন। হ্যাঁ, এই সাজায় আপনারা লিখবেন। এভাবে আপনার অন্তত কোরআন শরীফের 10 পৃষ্ঠা থেকে বের করতে হবে। অন্তত 10 পৃষ্ঠা থেকে যদি বের করেন, তাইলে পৃথিবীতে যত এসএম ফেল হরফ আছে আপনি চিনতে পারবেন। নিয়ম হলো একবার অন্তত কোরআন শরীফের 20 পৃষ্ঠা অন্তত করা উচিত। তো আপনার অনলাইন দেখে আপনাদেরকে 10 পৃষ্ঠা ছাড় দেওয়া হয়েছে, এটা করতে হবে। করে আগামী ক্লাসে আপনারা পড়া দিবেন আমাকে, এবং আমি আপনাদেরকে যেখান থেকে জিজ্ঞাসা করি দিবেন। আপনাদের হাতের লেখার উপর মার্ক করব, আমরা চিন্তা করতেছি যারা হাতের লেখা জমা দিবে তাদেরকে আমরা একটা মার্ক দিব, পরীক্ষার নাম্বারের সাথে সেই নাম্বারটা অ্যাড হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এটা একটা আগ্রহ বেশি সৃষ্টি হবে। এটা আগেও চেষ্টা করছি, দিতে পারিনি, গতবার পরীক্ষা দেই নাই। গতবার পরীক্ষা অনেকে কম দিচ্ছে, অনেকে ব্যস্ততার কারণে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে না, হসপিটালে ছিল, এই ছিল। তো প্রথম দিক থেকে আমাদের 70-এর মতো শিক্ষার্থী পরীক্ষা দিত, 70+ গত করছে। পরে এসে আপনার পরীক্ষা দিতে মনে করেন 30 জন 32 জন, এই সমস্যাটা হয়ে গেছে। জায়গাটা স্বাভাবিক ব্যাপার। ওকে, তো পড়া বেশি হয় না, কিন্তু বারবার বলতেছি পড়া বেশি হয় না, প্র্যাকটিসটা বেশি। হাতের লেখা গ্রুপে অ্যাড দিয়ে না মারে বাইরে, হাতের লেখা গ্রুপটা অনেকবার দিছি গ্রুপে, এখন আপনারা অনেকে বুঝতেছেন না যে কি করা যায়, তারপরে আবার দেবো, সমস্যা নাই। অনেকে আছে 50 বারে রুটিন দেওয়ার লাগে, এক ভাই আমাদেরকে রুটিন করে দিচ্ছে দেখলাম। আমি দিচ্ছি স্যার হাফিজুর রহমান। জাযাকুমুল্লাহ, ভালো করছেন। অনেকের জন্য এটা না হলে অনেকে বুঝতেছেন এর জন্য দিলাম। হ্যাঁ, অনেকে আছে যে
ওইটা বুঝতে হবে রাজি না। হ্যাঁ, কোর্স শেষে কি সার্টিফিকেট দেওয়া হবে ওস্তাদ? সার্টিফিকেটটা আমার কাছে প্রয়োজন মনে হয় না, বুঝছেন? শিখাটাই আসলে শিখা লাগে না, মানে সার্টিফিকেট মনে করেন এক্সট্রা আমাদেরও খাটনি আপনাদেরও খাটনি, কিন্তু হ্যাঁ এটা প্রয়োজন নাই। যদি কখনো প্রয়োজন উপলব্ধি করি তাহলে আমি করবো সার্টিফিকেট। এখন ভাই দেখেন, সার্টিফিকেট করতে গেলে আমাকে অনেক পেরেশানি নিতে হয়, বা করলে তো ভালো মানের করতে হবে। কিন্তু দেখা গেল দিন শেষে এটা দিয়ে আসলে কি হবে, কোন ফায়দাটা হবে? হ্যাঁ, আপনি পারলে, আমার তো কোনো সার্টিফিকেট নেই, আপনি জানেন আমার কোনো সার্টিফিকেট নেই, আমার নাউসবের কোনো সার্টিফিকেট নেই। মার্কাজুলুতে আমি পড়ছি, শেষ মাসে আমার অনার্সের পরীক্ষা না জানি কি ছিল, আমি চলে এসেছি। আমি তো এখন নাউসবে পড়াইতেছি না, তুই আমার কি লাগে? আমার সার্টিফিকেট আছে, আপনার আমার সার্টিফিকেট থেকে আমার কাছে ভর্তি হয়েছেন? না, কখনোই না। এটাই তো সিস্টেম, সার্টিফিকেটের কোনো কাম নেই আসলে বাস্তবতা। ওই অনেক জায়গায় দিচ্ছি তো, এই জন্য বললাম। যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা আশা করি কথাগুলো বুঝাইতে পারছি, এবং আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু সম্ভব হবে। যেভাবে পরামর্শ দেয় এইভাবে আগাবেন, নিজের মতো করে কোনো ব্যাখ্যা করতে যাবেন না, ঠিক আছে? যা দিছি প্র্যাকটিস ক্লাসগুলো আমি গুছাই দিয়ে দেবো, এখন যেগুলো প্রবলেম আছে সেগুলো ক্লিয়ার করে দেবো, প্রত্যেকটা ক্লাসের আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর ক্লাস সব ধারাবাহিকভাবে পাবেন। ধারাবাহিকতা থাকবে না কেন বলেন? আপনার এই যে বইটা আছেন আপনাদের কাছে, এই বইটা যেমনে লেখা ওই ধারাবাহিকতাই আমার ক্লাস। এমন হবে না যে 1 নং দর্শের পরে আমি 30 নং দর্শে চলে গেছি। কথা বুঝেন নাই? একজন লেখছে ক্লাসের কিছু বুঝলাম না। আপনি ক্লাসের লিংক আপনাকে গ্রুপে অ্যাড করা হয়েছে, সবকিছু করা হয়েছে, কেন পান না? আপনি একটু পার্সোনাল সময় আমাকে নক করবেন। ক্লাস সব ধারাবাহিক ভাবে আসবে। মনে করেন রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস ধারাবাহিক ভাবে থাকবে, ইজরা ক্লাস আলাদা ভাবে ধারাবাহিক ভাবে থাকবে। কোন টপিক চলতেছে বুঝবেন। আরে ভাই, টপিক বুঝবেন না কেন? আমার তো টপিক লেখাই আছে এখানে। কোন টপিক উপরে লেখা থাকবে? দর্শের উপরে লেখা থাকবে যে আমার এখন কোন টপিক। যেমন আমাদের এসএমএল হরফ, এখানে কিন্তু এসএমএল হরফ লেখা আছে, আছে না? আছে। এভাবে চলবে যে কোন টপিক চলতেছে।